এই মুহূর্তে কক্সবাজারের কোটবাজার এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল ৭টা থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন এখনো পর্যন্ত চলমান রয়েছে, যার কারণে কিন্তু দুর্ভোগ চরমে। এখানে আপনি দেখতে পাবেন যে কুটবাজার, উখিয়ার কুটবাজার এই এলাকা থেকে সূর্য যতদূর চোখ যাবে ততদূরই কিন্তু জ্যাম, পুরা যানজট লেগে আছে। সকাল ৭টা থেকে এই যানজট এখনো পর্যন্ত নিরসন হয়নি, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা সকাল ৭টা থেকে দেখেছি কয়েক কিলোমিটার জ্যাম ছিল, কিন্তু এখন যে সড়কটি কোটবাজার এলাকায় রয়েছে সে চারদিকেই কিন্তু 4টি সড়ক। এই 4টি সড়কে একটি সড়কে 2 থেকে 3 কিলোমিটার করে যানজট লেগে আছে। সেই যানজটের কিন্তু যতই যানজট সময় গড়াচ্ছে ততই কিন্তু যানজট বাড়ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা অনেকেই দেখতে পেয়েছি এখানে গাড়ি থেকে নেমে গিয়ে মানুষজন নানাভাবে পায়ে হেঁটে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু পুনরায় স্ব গন্তব্যে তারা চলে যাচ্ছেন। এভাবেই কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা এখনো পর্যন্ত কোটবাজার এলাকায় যে আন্দোলন সেটি যারা রোহিঙ্গা ক্যাম্পে যারা চাকরি করতেন, শিক্ষকতা করতেন স্থানীয় 1200, তারা এখনো পর্যন্ত সড়কে আন্দোলন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা নানাভাবে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত এই যে আন্দোলনটি যেটি সড়ক অবরোধ করে রেখেছে সেটি নিরসনে এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ আমরা আসলে দেখতে পাইনি। প্রশাসনের চারদিক থেকে আসলে প্রশাসন যে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে তারা আন্দোলনকে তারা নিরসন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে প্রশাসন চেষ্টা করছে সেটি আসলে কিভাবে নিরসন করা যায়। তো এই ছিল আমার কাছে কোটবাজার এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের কোটবাজার এলাকায়।